আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আবারও দেশের খবর। চট্টগ্রামের সাতকানিয়ার সোনাইছড়ি খালে ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করল এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার সোনাকানিয়া সোনাইছড়ি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিজটি নির্মাণে স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী ও উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন মানববন্ধনের বক্তারা। ট্রাফিক ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে নোয়াখালীতে উদ্বোধন করা হলো আধুনিক পজ মেশিনের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশন। শনিবার সকালে জেলার বেগমগঞ্জের চৌরাস্তায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। এ সময় নোয়াখালী জেলার পুলিশ সুপার শহীদুল ইসলাম এবং চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে অসম্ভবকে সম্ভব করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের একটি অভিজাত হোটেলে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতাসমুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পৃথিবীর অনেক অনেক দেশ, উন্নয়নশীল দেশ, তারা শেখ হাসিনার দিকে তাকিয়ে শেখে, শেখ হাসিনার দিকে তাকিয়ে তারা সিদ্ধান্ত নেয়। এটাই স্বাভাবিক, এটাই আজকে শেখ হাসিনা অসম্ভবের সম্ভব তিনি করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে, সেই দেশের অগ্রযাত্রার সঙ্গে আমার সংগঠনের অগ্রযাত্রা তো তাল মিলিয়ে চলতে হবে। তার উৎকৃষ্ট প্রমাণ দেবার কিন্তু এই একটা সুযোগ আমাদের ছিল এই করোনার সময়, এবং আমাদের নেতা কর্মীরা দেশব্যাপী এই কাজটি করেছে। শুক্রবার সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গা তালতলি সড়কে হাজিনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল প্রথমবারের মতো ঐতিহ্যবাহী তাল পিঠা উৎসব। বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান এই পিঠা উৎসবে অংশ নেয়। ৩০ রকমের বাহারি তাল পিঠা ছাড়াও অর্ধশতাধিক রকমের পিঠা আসে এই উৎসবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশনে উদ্বোধন করা হলো প্ল্যাটফর্ম উচ্চকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজ। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ভুইয়া এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নেত্রকোনার মোহনগঞ্জে ৩০ বছর ধরে নিজেরই বসত ভিটা রক্ষায় লড়ছেন ৭২ বছরের অসহায় বৃদ্ধা রহিমা আক্তার। স্থানীয় একটি প্রভাবশালী মহল দখলে নিয়েছেন রহিমার বসত ভিটা। তবে দফায় দফায় সালিশি বৈঠকে জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও মেলেনি সমাধান। এদিকে সুষ্ঠু সমাধান না হলে পদক্ষেপ গ্রহণ করার কথা জানান স্থানীয় সংসদ সদস্য রেবেকা মোমেন। সাব্বির রায়হানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভাঙাচোরা ছোট্ট খুপড়ি ঘরে খেয়ে না খেয়ে বসতভিটা রক্ষায় দিন পার করছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংদা ইউনিয়ন ও মোহনগঞ্জ উপজেলার বিরামপুর ইউনিয়নের নদীর তীরবর্তী বামেরচর গ্রামের মৃত তৌহিদ মিয়ার স্ত্রী ৭২ বছর বয়সী রহিমা আক্তার, যিনি ৩০ বছর ধরে লড়াই করছেন নিজেরই বেদখল হওয়া বসতভিটা রক্ষায়। স্বামীর বসতভিটায় ২৩% জমি ছাড়াও ১৯৮২ সালে একই এলাকা রাজবিহারীর কাছ থেকে কেনেন ১৫% জমি। আর বৃদ্ধার অসহায়তার সুযোগ নিয়ে সে জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী তারা মিয়া ও চান মিয়ার বিরুদ্ধে। ভুয়া কাগজপত্র তৈরি করে রহিমা আক্তারের জমির ওপর জোরপূর্বক তোলা হয় ঘর। এ নিয়ে রহিমা স্থানীয় ইউনিয়ন জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করলে দফায় দফায় হয় গ্রাম্য সালিশ। প্রতিবারই মেলে আশ্বাস, কিন্তু হয় না তার সমাধান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা রহিমা আক্তার। আমি কেউ সহায়তা করছে না। এদিকে ভুক্তভোগী রহিমা আক্তারের একমাত্র পুত্রবধূর মুখে উঠে আসে অভিযোগের একই চিত্র। তারা মিয়া চান মিয়া আরো গরু আডার আরো কত ডিয়া নিয়া এসব তা করে বাড়ি ঘরে থাকতারি না। অন্যদিকে স্থানীয় সচেতন মহলও বিষয়টি জানেন। কারা কারা নিয়েছেন বৃদ্ধা রহিমা আক্তারের জমি দখল।
চানমিয়া সাহেব চানমিয়ার দলে আছে। আমরা গ্রামবাসী আর চেয়ারম্যান সাহেব সহ মিল্লা চানমিয়ারে এন থেকে বলবো একবার ভাঙ্গা নিয়ে যাওয়ার জন্য। গ্রামবাসী সকলেই আমরা দোয়া করি বা চেষ্টা করি ওনা জায়গাটা ওনার মতো জায়গাটা পাওয়া যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা সুষ্ঠু সমাধান বের করে বৃদ্ধা মহিলার জায়গা বৃদ্ধা মহিলাকে ফিরিয়ে দেওয়া হবে। অপরদিকে বৃদ্ধা রহিমার জমি তাকে ফিরিয়ে দেওয়ার আশ্বাসের বাণী শোনালেন স্থানীয় এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। উনি 15% জায়গা ক্রয় করেছিলেন। ওনার 15%-এর মধ্যে যদি কারো স্থাপনা করে থাকে আমরা অবশ্যই তাকে সেখান থেকে ঘর উঠিয়ে নেওয়ার জন্য বলবো এবং যদি না নেয় আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। রহিমা বেগমের জমি দখলের বিষয়টি স্থানীয় এলাকাবাসী, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে সবাই জানেন। এ ঘটনা সুষ্ঠু সমাধান না হলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমি অবশ্যই সে চেয়ারম্যানই হোক যেই হোক আমার দলের, আমি তাকে যে যদি যেটা প্রমাণ হয় যে হ্যাঁ সে কাজটা করেছে তাহলে আমি অবশ্যই তার বিচারটা আমি করবো। মৃত্যুর আগে হলেও নিজের জমিতে নিজের বাড়ি দেখে যেতে চান অসহায় বৃদ্ধা রহিমা আক্তার। সকল পক্ষই স্বীকার করেছেন ঘটনার সত্যতা। নিজের জমিতে নিজের বাড়িতেই শেষ বয়সে হলেও থাকতে পারবেন রহিমা আক্তার, এমনটি প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মাদক ব্যবসায়ী ছুরিকাঘাতে মৃত্যু হল রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক পিয়ারুল ইসলামের। শনিবার বেলা 11:30টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে নগরীর সাহেবগঞ্জ এলাকা থেকে 151 পিস ইয়াবাসহ পলাশ নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন এসআই পিয়ারুল। এ সময় পলাশ ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন এ পুলিশ কর্মকর্তা। অনুষ্ঠিত হল লক্ষ্মীপুর সদরের রোকনপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ। শনিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় জেলা পরিষদের 1 নম্বর প্যানেল চেয়ারম্যান তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা কায়কোবাদ। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে 90,600 পিস ইয়াবাসহ জামাল হোসেন ও আবু আলম নামের 2 রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে র্যাব। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।